তো আজকের সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের সংক্ষিপ্ত প্রশ্ন দেখাই দেবো যে পলিমার কাকে বলে, পলিমার কি, পলিমারের সংজ্ঞা, পলিমার বলতে কি বুঝো, পলিমারের উদাহরণ বা পলিমারের একটা বাক্য বা পলিমার বলতে কি বুঝো। তো এই একটা প্রশ্ন আজকে বলে উত্তরটা বলে দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল অল সেট করে ভিডিও দেখে লাইক করে নেবে। তো আজকে তো পলিমার কি, পলিমার আগে বলে, পলিমারের সংজ্ঞা, পলিমার বলতে কি বুঝো, পলিমারের উদাহরণ, তো এইগুলো বলে দেবো। তো এর আগে তোমাদের যদি পলিমার সম্পর্কে কোনো প্রশ্ন করে তো এটা যদি আজকের উত্তরটা যদি দেখো তাহলে ওইটার সম্পর্কে লিখতে পারবে। তো পলিমার সম্পর্কে যদি কিছুই না জানো তাহলে কিন্তু কোনো কিছুই তোমরা লিখতে পারবে না। আর যদি জানো যে পলিমারটা কি তাহলে কিন্তু ওই সম্পর্কে একটা রচনামূলক প্রশ্ন কিন্তু তোমরা লিখে ফেলতে পারবে। তো পলিমার কি, পলিমার কাকে বলে, পলিমারের সংজ্ঞা, পলিমার বলতে কি বুঝো, পলিমারের উদাহরণ। তো এগুলো প্রশ্ন কিন্তু আগে তোমাদের কাছে জানতে চাই যে পলিমারের পরিচয় বা পলিমারের একটা সংজ্ঞা বা পলিমারের একটা উদাহরণ বা এটার পরিচয় বা একটা উদাহরণ চাই তোমাদের কাছে। তো এটা আজকে দেবো। এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের উপর ভিডিও থেকে লাইক করে দিবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে ভিডিও শুধুমাত্র বলে দেবো পলিমার কি, পলিমার কাকে বলে, পলিমারের সংজ্ঞা, পলিমার বলতে কি বুঝো, পলিমারের উদাহরণ বা পলিমারের কাকে বলা হয়। তো তোটা নিজে রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের উপর ভিডিও থেকে লাইক করে দিবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে বেলুন কলসের উপর ভিডিও থেকে লাইক করে দিবে। তো আজকের ভিডিও শুধুমাত্র পলিমার কি, পলিমার কাকে বলে, পলিমারের সংজ্ঞা, পলিমারের উদাহরণ, পলিমার বলতে কি বুঝো, পলিমার কাকে বলা হয়, পলিমারের একটা উদাহরণ। তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, তোটা বলে দিব আজকে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেলুন কলসের উপর ভিডিও থেকে লাইক করে দিবে। আর তোমাদের প্রতিটা ক্লাসে সৃজনশীল সৃজনশীল করো মালিক ভিডিও সার্চ করে সৃজনশীল করতে পেয়ে যাবে, সঙ্গীত প্রশ্ন ভিডিও সার্চ করে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন পেয়ে রচনামূলক প্রশ্ন লাগে হ্যাঁ ভিডিও সার্চ করলে ওইটাও পেয়ে যাবে। এবং যদি তোমরা টিক্স নিয়ে উত্তর করতে তাহলে টিক্স নিয়ে উত্তর করে দেখতে এখানে স্ক্রিনে একটা নাম লেখা আছে এইচএম হাসান, এইচএন। তোমরা যে টিক্স নাম্বার দেখছো বইদের প্রথম টিক্স মানে 1 নম্বর টিক্স প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে ওদের সব বলে টিক্স নিয়ে তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো আমি আমার বলেছি টিক্স নাম্বারটা জিয়াদা টিক্স নাম্বার দেখছে বইদের প্রথম টিক্স মানে 1 নম্বর টিক্স প্রশ্ন লিখবে, তারপর এইচএম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব বলে টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো পলিমার কি, পলিমার কাকে বলে, পলিমারের সংজ্ঞা দেখো আমি বলে দিচ্ছি আবার। তো একই বা ভিন্ন ধরনের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকেই পলিমার বলে। একই বা ভিন্ন ধরনের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকেই পলিমার বলে বা এটাই পলিমার বা পলিমার কাকে বলা হয়। তো এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো, খাতায় নোট করে রাখতে পারো। তো আজকে ভিডিওটা শুধু এর জন্যই করা যে পলিমার কি, পলিমার কাকে বলে, পলিমারের সংজ্ঞা, পলিমার বলতে কি বুঝো। তো আমি আবার বলে দিচ্ছি দেখো, একই বা ভিন্ন ধরনের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ভিডিও থেকে লাইক করে দিবে। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে ভিডিও বন্ধ।